ক্রীড়াঙ্গনের জন্য আমাদের রাজনীতিকরা তেমন কিছু করেন নাই আজ অবধি। অনেক কিছু করণীয় রয়েছে। এর একটা প্রধান কারণ হলো এই দেশে একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা এই দেশের অতীতের খেলাধুলার সকল ট্র্যাডিশনকে পাল্টে দিয়েছে। এদের সাথে ক্রীড়াসুলভ মনোবৃত্তি এদের মধ্যে একেবারেই দেখা যায় না। এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে। এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে, যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে। কেউ কেউ এমপি হয়েছে। তামিম যোগ দেয় নেই, বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিল। তার সাথে আমার পরিচয় ছিল না, এমনি খেলা দেখেছি টেলিভিশনে। বললো যে আপনার সাথে একটু দেখা করবে, আপনার অ্যাডভাইস নিতে চায়, আপনি অনেকদিন পলিটিক্সে আছেন। আমি তো বিরোধী দল করি, সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। বললে না, আসবে। ঠিক আছে, আমার বাসায় আসলো। তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনদিন করবে না। তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, ওটা হবে, এমপি তো হবেই। আর এখানে তো লাঠি হাতে দাঁড়িয়েছে, এটা এক বিরল অভিজ্ঞতা আমার জন্যে। আজ থেকে 1.5 মাস আগে আমার নি রিপ্লেসমেন্ট করেছি ব্যাংককে। ডাক্তার বলেছে 3 মাস অলমোস্ট বেড রিডেন থাকতে হবে। মাত্র 1 মাস গিয়েছে। এই 1 মাস পরে আজকেই প্রথম বেরোলাম হাসপাতাল এবং বাসার থেকে। প্রথম অনুষ্ঠানে এলাম। কোনো রাজনৈতিক বা পারিবারিক অনুষ্ঠানেও যোগ দেয়নি। আমিনুল হক আমাকে প্রলুব্ধ করেছে যে দেশের অনেক খ্যাতনামা ক্রীড়াবিদরা এখানে আসবেন। সেই কারণেই সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে এই মিলন মেলায় এসে উপস্থিত হয়েছি। খুবই ভালো লাগছে। দেশের কয়েকজন তারকা ক্রীড়াবিদের সাথে দেখা হলো, যাদের চেয়ে তাদের পূর্বপুরুষদের সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। যেমন ক্রিকেটার পাইলট এখানে এসেছে, তার বাবা শামসু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, মোহামেডান স্পোর্টিংয়ের বিখ্যাত সেন্টার ফরওয়ার্ড। আমরা এই হলে যেখানে বসে কথাবার্তা বলছি, এখানে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো বহুদিন, অনেক বছর, অনেক সময় বসে বসে গল্প করেছি। এখানে উপস্থিত রয়েছে খ্যাতনামা ক্রীড়াবিদ তামিম ইকবাল। তার পিতা ইকবাল ফুটবলার ছিল, চিটাগাংয়ের একটি টিমে খেলত। যখনই চিটাগাংয়ে যেতাম, খুব ভদ্র ছেলে ছিল, আমাদের চেয়ে অনেক ছোট ছিল বয়সে। ভদ্র, প্রকৃত ক্রীড়াবিদ সুলভ মনোভাব তার ছিল। এছাড়াও এখানে দেখা হলো নান্নু এবং অন্যান্য ক্রিকেটার, ফুটবলার, অন্যান্য খেলার একসময় যারা ক্রীড়াবিদ তারকা ছিলেন, জনগণের হৃদয়ের মধ্যমণি ছিলেন, তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো।